প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। ঘরে বা বাইরে যে যেখানে বসে আমার আজকের ক্লাসে অংশগ্রহণ করছো সবাইকে জানাচ্ছি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তোমরা অনেক জায়গায় অনেকভাবে শুনে থাকবে যে কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়। তো ক্লাসটি শুরু করার পূর্বে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রিয়াজ হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তো আমি যা বলছিলাম যে তোমরা অনেক জায়গায় শুনেছো যে তোমরা কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তোমাদের এখন যদিও বা 6 থেকে শুরু করে 9 পর্যন্ত তোমাদেরকে বাধ্যতামূলক অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, অ্যাসেসমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অনার্স, মাস্টার্স বা ইন্টার সব জায়গাতেই কিন্তু তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হয়। সবাই আমরা বলি যে অ্যাসাইনমেন্ট করো, কিন্তু অ্যাসাইনমেন্টটি কিভাবে করলে তোমাদের সবচেয়ে বেশি ভালো মার্কস আসবে, ফুল মার্কস আসবে, সেই বিষয়ে আমি আমার আজকের ক্লাসটি সাজিয়েছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে এবং সকলেই উপকৃত হবে আমার এই আজকের ক্লাসের দ্বারা। তো আমি যে আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে কিভাবে অ্যাসাইনমেন্টের ফুল মার্কস পাওয়া যায়, অর্থাৎ কিভাবে তোমরা একটি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবে, কিভাবে তোমরা অ্যাসাইনমেন্টে লিখবে, কিভাবে ডিজাইন করবে, অ্যাসাইনমেন্টে কোন কোন ইনফরমেশনগুলো থাকবে, সেই বিষয়ে আমি আজকে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা একটু জেনে নিই যে আসলে অ্যাসাইনমেন্ট কি। এই প্রশ্নের উত্তরটি কিন্তু আমরা অনেকে জানি না। আমরা সবাই বলি অ্যাসাইনমেন্ট করো, কিন্তু আসলে এই অ্যাসাইনমেন্টটি কি এটি আমরা অনেকে জানি না। আমরা একটু জেনে নিই অ্যাসাইনমেন্ট কি আসলে। কোন নির্দিষ্ট কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করাকে মূলত আমরা বলবো অ্যাসাইনমেন্ট। অর্থাৎ তোমাকে তোমার শিক্ষক, তোমার যে ক্লাস নেন অথবা তোমার ইনস্টিটিউশন একটি নির্দিষ্ট কাজ করতে দিবে, লিখে আনতে দিবে অথবা কোনো এক্সপেরিমেন্ট করতে দিবে এবং তোমাকে সেটি করতে হবে কি নির্ধারিত সময়ের মধ্যে। অর্থাৎ তোমাকে সময়ও কিন্তু বলে দেওয়া হবে। তোমাকে শুধু কাজটি বলে দেবে তা না, তোমাকে কিন্তু সাথে সময়টিও বলে দেবে যে তোমাকে কত সময়ের মধ্যে এই অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে। এরপর আমরা একটু লক্ষ্য করি আমাদের যে অ্যাসাইনমেন্টটি আছে তার যে কভার পেজ, অর্থাৎ উপরের যে পেজটি সেটিকে আমরা বলবো কভার পেজ। আমাদের কভার পেজটি কেমন হবে বা আমরা কি করব কভার পেজে? অনেকে ফুল এঁকে দাও, অনেকে ছবি আঁকো, কোনো দরকার নেই। যদি প্রিন্ট আউট করো সবচেয়ে ভালো হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের যে কভার পেজটি আছে সেই কভার পেজটি যদি এভাবে প্রিন্ট আকারে হয়ে যায়, ভিতরে অবশ্যই তোমরা হাতে লিখবে, কিন্তু উপরের যে ফ্রন্ট পেজটি সেটি যদি এভাবে প্রিন্ট আউট হয়ে যায় তাহলে সবচেয়ে ভালো হয়। দেখো প্রথমে লেখা আছে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নং। তোমাদের এটা কততম অ্যাসাইনমেন্ট সেই নাম্বারটা দিতে হবে। তুমি তোমার সেমিস্টারের অ্যাসাইনমেন্ট লিখতে পারো, তুমি তোমার ইয়ার ফাইনাল অ্যাসাইনমেন্ট লিখতে পারো, অর্থাৎ কততম অ্যাসাইনমেন্ট তুমি প্রথমে দিবে অ্যাসাইনমেন্ট নং, অর্থাৎ 1 2 3 যততম অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট। এরপর দিবা অ্যাসাইনমেন্টের টাইটেল, অর্থাৎ কোন সাবজেক্টসে তুমি অ্যাসাইনমেন্ট করবা। এরপর দেওয়া হচ্ছে টাইটেল, অর্থাৎ ধরো আমি বললাম যে তুমি আইসিটি বিষয়ে অ্যাসাইনমেন্ট করবে, তাহলে আমি দেব অ্যাসাইনমেন্ট টাইটেল হচ্ছে আইসিটি এবং মূল যে টাইটেল সেটি হবে হচ্ছে আমি বলে দিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে তুমি একটি অ্যাসাইনমেন্ট করে আনো, অথবা এখানে দেব মাইক্রোসফট ওয়ার্ড। এখন এই টাইটেল লিখবা কি, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের কি কোন অংশটুকু তুমি করবা। সাবমিটেড বাই, অর্থাৎ তুমি কে, আসলে তোমার পরিচিতি এখানে দিবা। সাবমিটেড বাই তোমার নাম দিবা, রোল নাম্বার দিবা, তোমার যে প্রোগ্রাম আছে সেটি দিবা। আর যারা নিচের ক্লাসের জন্য অর্থাৎ 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর জন্য তারা কি করবে, সাবমিটেড তোমার নাম দিবে, তোমার শ্রেণী দিবা, তোমার রোল নাম্বার এবং তোমার সাবজেক্ট অর্থাৎ সমাজ বিজ্ঞান গাথা সেটি দিবা। এবার সাবমিটেড টু, অর্থাৎ তুমি কাকে সাবমিট করবা। ধরে নিচ্ছি যে আমাকে তোমরা সাবমিট করছো, তাহলে এখানে তোমরা লিখবা সাবমিটেড টু, নাম দিবে, আমার নাম সাগর চৌধুরী এবং আমার ডিপার্টমেন্টের নাম দিবে। সাবমিটেড ডেট, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই অপশনটুকু যে সাবমিটেড ডেট। এই ডেটটি কিন্তু অনেকে আমরা দিই না, এই ডেটটি খুবই গুরুত্বপূর্ণ এবং সবার শেষে যদি মনে হয় তোমরা কিন্তু তোমাদের যে প্রতিষ্ঠানের যে লোগোটি আছে সেই লোগোটি ব্যবহার করতে পারো। এরপরে আমরা যে অংশটুকু আছে একটু লক্ষ্য করো, তোমরা অ্যাসাইনমেন্ট করার জন্য নিম্নোক্ত তথ্য উৎস ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ তোমরা যে অ্যাসাইনমেন্টটি করবে সেই অ্যাসাইনমেন্টটি কিসের উপরে করবে তোমার কিন্তু তথ্য দিয়ে দেওয়া হবে। যেমন 1 নম্বর হতে পারে
শিক্ষক কর্তৃক মনোনীত বই, অর্থাৎ যেই শিক্ষকের তুমি অ্যাসাইনমেন্ট করবে সেই শিক্ষক কিন্তু একটি বই পড়ান তোমাকে প্রথমেই সেই বইটি ফলো করতে হবে। এরপরে দেখি আছে সংশ্লিষ্ট বিষয়ের সহায়ক বই, অর্থাৎ ওই মেইন বইয়ের সহায়িকা হিসেবে কিন্তু আমরা অনেক ধরনের বই ব্যবহার করি, সেই বইটিও তোমরা নিতে পারো। এরপর হচ্ছে পত্র পত্রিকা বা সাময়িকী জার্নাল, অর্থাৎ তোমাদের যদি এমন হয় যে আমি যে অ্যাসাইনমেন্টটি করছি এটিকে ইউনিক করব, অন্য ফ্রেন্ডের চাইতে আলাদা করব, আমি আমার যে অ্যাসাইনমেন্টটি এটি একটু ব্যতিক্রম অ্যাসাইনমেন্ট করব, তাহলে কিন্তু তোমার ইনফরমেশনগুলো তোমরা পত্রিকা থেকেও নিতে পারো, তোমরা জার্নাল থেকে নিতে পারো, তোমরা টেলিভিশন থেকে নিতে পারো, এবং সর্বোপরি তোমাদের হচ্ছে ইন্টারনেট, যেটিকে আমরা বলি হচ্ছে মহাসমুদ্র। গুগল কিন্তু একটি মহাসমুদ্রের জায়গা। গুগল থেকে এমন কোনো প্রশ্ন নেই এখন যে তুমি উত্তর পাবা না, সকল প্রশ্নের জবাব কিন্তু গুগল দিয়ে থাকে। তাই তোমাদের এই মহাসমুদ্র থেকে তোমার যে নির্দিষ্ট যে টপিকসটি আছে, তোমার যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটি আছে, সেটি কিন্তু তোমরা এখান থেকে পেতে পারো। এরপর দেখো অ্যাসাইনমেন্টের জন্য শিরোনাম পৃষ্ঠা গুরুত্বপূর্ণ এখানে লেখার ক্ষেত্রে, অর্থাৎ শিরোনামের যে পৃষ্ঠাটি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কভার পেজ দেখিয়েছিলাম, বা তোমরা কিন্তু এইভাবে করেও লিখতে পারো। দেখো বিষয়ের নাম, তুমি কোন বিষয়ে অ্যাসাইনমেন্ট করছো, লেখকের নাম অর্থাৎ তুমি যে রাইটার তুমি লিখছো তার নাম, শিক্ষকের নাম, কোর্সের নাম, বিভাগের নাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠানের নাম, এবং সর্বোপরি লেখা জমা দেওয়ার তারিখ। অবশ্যই তোমাকে তারিখটি ব্যবহার করতে হবে, এবং ইচ্ছে করলে আমি আবারও বলছি তোমরা কিন্তু প্রতিষ্ঠানের যে লোগোটি সেটিও ব্যবহার করতে পারো। এতে শিক্ষক খুব ইমপ্রেসড হয়, সে খুব খুশি হয়, ও আচ্ছা লোগোটি ব্যবহার করেছে। এরপর দেখো অ্যাসাইনমেন্টের প্রয়োজনীয় কিছু বিষয়। আমরা অ্যাসাইনমেন্ট করা শুরু করে দিলাম, কিন্তু আমাদের অনেক কিছু লক্ষ্য রাখতে হবে যে আমরা কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবো। দেখো 1 নম্বরেই আছে শিরোনাম পৃষ্ঠার পর বিস্তারিত সূচিপত্র দিতে পারেন, অর্থাৎ তোমরা যখন শিরোনাম পৃষ্ঠা দিলে প্রথম পৃষ্ঠা যেটাকে আমরা কভার পেজ বলি, সেই পৃষ্ঠার পরে কিন্তু তোমরা একটা সূচি বানাতে পারো যে আমার ভূমিকা এখানে থাকবে, আমার বর্ণনা এখানে থাকবে, আমার সুবিধা এখানে থাকবে, আমার অসুবিধা এখানে থাকবে, আমার বৈশিষ্ট্য এখানে থাকবে, বিভিন্নভাবে তোমরা সূচিপত্র তৈরি করতে পারো। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্টের লেখা হবে অনেকটা গবেষণাধর্মী, তবে লেখার ভাষা গুরু গম্ভীর হবে না, অর্থাৎ তুমি এমনভাবে লিখবে যে মনে হচ্ছে যে তুমি অ্যানালাইসিস করছো, বিবরণী দিচ্ছ, কিন্তু সেখানে কোনো গুরু গম্ভীর ভাব হবে না। যে আমি নরমালি বলছি তোমরা কি খেয়েছো, আর আমি যদি নরমালি বলি তোমরা কি খেয়েছো, তাহলে কিন্তু অনেক পার্থক্য, তাই না? এখন আঞ্চলিকতা এবং সাধু বা আঞ্চলিক যেটাকে আমরা বলি না কেন, এই দুই ভাষার মিশ্রণ কিন্তু তোমরা অ্যাসাইনমেন্টে করতে পারবে না। সাধারণত আমরা চিরাচরিত যে নিয়মে কথা বলি সেই কথাগুলো তোমরা এভাবে লিখবে, তবে বেশি সাধুর সাথে আবার চলিত ভাষা মিশ্রণ করা যাবে না। চেষ্টা করবে সবসময় একটি লাইনে থাকার, অর্থাৎ তুমি সাধু লিখছো সাধুই লিখো, চলিত লিখো চলিতই লিখো, কখনো আঞ্চলিক ভাষা কিন্তু অ্যাসাইনমেন্টে ব্যবহার করা যাবে না। এরপর আমরা আসি অ্যাসাইনমেন্ট লিখতে গবেষকের মন কিংবা অনুসন্ধিৎসু মনে লিখতে হবে, গ্রুপ স্টাডিজ করেও অ্যাসাইনমেন্ট লিখতে পারবে, অর্থাৎ তুমি কি মনে করছো, তুমি কি ভাবছো, এগুলো কিন্তু তুমি তোমার অ্যাসাইনমেন্টে উল্লেখ করতে পারো। এরপর যে পয়েন্টটি আছে 4 নম্বর পয়েন্টটি, শুধু নম্বর পাওয়ার জন্য নয়, বাস্তবতা তুলে ধরতে যথাসম্ভব সুন্দর উপস্থাপনার প্রয়োজন, অর্থাৎ তুমি শুধু নাম্বারের জন্যই যে শুধু অ্যাসাইনমেন্ট লিখবে সেই চিন্তা করলে কিন্তু তুমি অনেক কিছু মিস করে ফেলবে। সবসময় চেষ্টা করবে তোমার অ্যাসাইনমেন্টটি যেন বেস্ট অ্যাসাইনমেন্ট হয়, তোমার অ্যাসাইনমেন্টটি যেন অন্যদের চাইতে একটু আলাদা হয়, তোমার অ্যাসাইনমেন্টটি যেন দেখতে সুন্দর হয়, পরিপাটি হয়। এরপর হচ্ছে শিক্ষক যে বিষয়টি চাচ্ছেন সেটি আপনাকে অবশ্যই, অর্থাৎ তোমাকে যে শিক্ষক বললেন যে আমাকে তুমি গরুর রচনা লিখবে, এখন গরুর রচনা লিখতে গিয়ে তুমি উড়োজাহাজের রচনা লিখছো, অথবা উড়োজাহাজের রচনা লিখতে গিয়ে তুমি গরুর রচনা লিখছো। ফর এক্সাম্পল আমি বলছি যে তুমি গরুর রচনা পারো কিন্তু উড়োজাহাজের রচনা পারো না, কিন্তু শিক্ষক বললেন তুমি উড়োজাহাজের রচনা লিখো। শুরু করলে উড়োজাহাজ হচ্ছে একটি যন্ত্রবাহী চালক বা বিমান, যাতে করে আমরা কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারি। বর্ণনায় গিয়ে লিখলে যে একদিন উড়োজাহাজে করে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলাম, পথের মধ্যে উড়োজাহাজটি টপাস করে মাটিতে একটি গোয়াল ঘরের উপরে পড়লো, সেই গোয়াল ঘরে ছিল একটি গরু।
আর আমরা জানি গরুর 4টি পা, 2টি কান, একটি লেজ আছে। তুমি শুরু করে দিলে আবার গরুর রচনা, তাহলে গরু জাতের রচনা হবে? হবে না। এই কারণে বলা হয়েছে যে তুমি যখন অ্যাসাইনমেন্টটি করবে, শিক্ষক যে বিষয়টি জানতে চান, অর্থাৎ শিক্ষকের দেয়া টপিকটি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এবারে আসি আমরা মূল্যায়ন পরীক্ষা বা অ্যাসাইনমেন্টে আমাদের যা যা করণীয়, আমাদের যে একটি আছে, দেখো A4 সাইজের কাগজের খাতা হবে, অর্থাৎ আমরা যে পৃষ্ঠাটি নির্বাচন করবো, আমরা যে পৃষ্ঠাটি হবে সেটি অবশ্যই খেয়াল রাখবে যেন A4 সাইজের হয়। A4 সাইজের যেন খাতাটি হয়। খাতার কভার পৃষ্ঠা বিদ্যালয়ের নাম, নিজের নাম, শাখা, শ্রেণী, রোল নম্বর ইত্যাদি থাকবে অবশ্যই। দেন হচ্ছে প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরি করতে হবে। হ্যাঁ, অনেকে আবার কি করো, সব অ্যাসাইনমেন্ট একসাথে তৈরি করে ফেলো। না, এই কাজ কখনো করা যাবে না। তোমাদের প্রতিটি বিষয়ের অ্যাসাইনমেন্ট আলাদা আলাদা হতে হবে, অর্থাৎ আলাদা আলাদা করে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। খাতায় কোনোভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে এটি, যে কোনো ধরনের লাল কালি ব্যবহার করা যাবে না। তোমরা সাধারণত অ্যাসাইনমেন্ট লেখার সময় কালো কালি ব্যবহার করবে। যদি প্রয়োজন হয়, প্রয়োজন বোধে তোমরা কিন্তু নীল কালিটা ব্যবহার করতে পারো কোটেশন লেখার জন্য। কোটেশন যেমন তোমাকে বললো যে একটি রচনা লিখো, তুমি উপরের নামটি দিলে, হেডিংটি দিলে নীল কালি দিয়ে, সূচনা লিখলে নীল কালি দিয়ে, কিন্তু বডি কিন্তু ব্ল্যাক, কালো কালিতে লিখতে হবে। তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ। এবারে আসি আমরা মূল্যায়ন পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য আমাদের আরো কিছু ধাপ আছে। দেখো, হাতের লেখা সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এটিও কিন্তু অ্যাসাইনমেন্ট লেখার জন্য গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তোমরা অনেকেই হাতের লেখার দিকে খেয়াল করো না, ইচ্ছে মতো লিখে ফেলো, কিন্তু না, অ্যাসাইনমেন্টে অবশ্যই স্পষ্ট এবং পরিষ্কার হাতের লেখা হতে হবে। আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, স্পষ্ট এবং পরিষ্কার হাতের লেখা হতে হবে। তারপরে পয়েন্টটি দেখো, অন্যজনের থেকে দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করা যাবে না। তোমাদের এই একটা প্রবণতা আছে যে আজ ঠিক আছে, আমার বন্ধু, আমার বান্ধবী ও অ্যাসাইনমেন্ট করেছে, ওটা আমি দেখে দেখে করে ফেলি। না, এই কাজ কখনো করা যাবে না। অন্যেরটা কপি করা যাবে না। হ্যাঁ, অন্যের হেল্প নেওয়া যেতে পারে, যে সে কি লিখেছে আমি সেখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে আমি আমার নিজের মতো অ্যাসাইনমেন্ট করবো, কিন্তু অ্যাসাইনমেন্ট অবশ্যই কপি ক্যাটের মতো কপি করা যাবে না। এরপরে দেখো, নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, যাতে তোমার যে শিক্ষণ ফল আছে এটা প্রতিফলিত হয়। শিক্ষকের দেয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে। অনেকে আবার কি করো, অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট একটা দেয়া আছে, বাট তোমরা কি করো, একদিন 2 দিন পরে জমা দাও। এটি কিন্তু খুবই খারাপ, এতে কিন্তু তোমার মার্কস কমে যাবে। এই কাজটি কখনো করা যাবে না। পারলে তুমি একদিন আগে অ্যাসাইনমেন্টে জমা দাও শিক্ষকের নিকট, যে স্যার আমার অ্যাসাইনমেন্টে হয়ে গেছে। এরপর দেখো, জমা দেওয়ার তারিখ যদি তুমি কোনোভাবে ব্যর্থ হও, তাহলে দেখো কি লেখা আছে, সুপারিশ অনুরোধ আবেদনপত্র গ্রহণ করা হবে না। তোমরা গ্রহণ করবে না কেউ তোমাকে, এবং এর জন্য কিন্তু তোমাকে একটি নির্দিষ্ট মার্কস কেটে দেবে। তাহলে কিন্তু তোমরা অবশ্যই এটি পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা আমাদের এই আজকের ক্লাসে আমি যা বললাম, যদি আজকের ক্লাসের সকল বিষয়সমূহ সঠিকভাবে পালন করা যায়, তাহলে নিশ্চিত থাকো তোমরা প্রত্যেকে আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টের ফুল মার্কস পাবে। যদি অ্যাসাইনমেন্টে 10 হয়, তোমরা 10-এ 10 পাবে। যদি 20 হয় বা 25 হয়, তোমরা 20 বা 25 ফুল মার্কস পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি প্রাণবন্তভাবে করতে পেরেছো এবং ভালো লেগেছে তোমাদের। ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সকলের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।